বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ছোট একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। সেই আলোচনাটি হলো যে দেখেন, একটা হোমিও ঔষধের দোকানে ঢুকলে পরে অনেক ঔষধ তাকে তাকে সুন্দর করে সাজানো থাকে। এখন দেখা যায় ডাক্তার সাহেব নেই। এখন যদি কারোর চিন্তায় আসে, এই সবগুলো ওষুধ তো মানুষের কাজে লাগে। কেউ বেশি ওষুধ খেয়ে ফেলে, কেউ কম ওষুধ খেয়ে ফেলে, তো কেউ মরে যায় না। তো সে অনুমান করে সেখান থেকে একটা ঔষধের প্যাকেট খুললো। প্যাকেটটা সুন্দর এবং প্যাকেটের ভিতরে ওষুধটা একটু ঘ্রাণ খুব ভালো। সেটা আদা, দেখা গেছে এমনি ঢেলে আদা শিশি খেয়ে ফেলেছে। এখন বিষয় হলো যে এমন এমন ঔষধ আছে, সেগুলো কিন্তু বিষাক্ত ওষুধ। যে কাউকে যদি সাপে কামড়ায়, তখন দেখা যায় এমন একটা বিষাক্ত ঔষধ যে সেই সাপে কামড়ের চেয়েও আরও বেশি বিষাক্ত। আর ওটা যখন তাকে শ্রবণ করায় কিংবা একটা পোষ করে দেয়, তখন এই বিষটা সেই বিষটাকে খেয়ে ফেলে, তখন মানুষটা সুস্থ হয়ে যায়। তো এখন আমি বলতে চাই যে সে একটা শিশি নিয়ে অনুমান করে খেয়ে ফেলেছে, ডাক্তার তো নেই, কখন আসে, ব্যাস ওখানেই চিৎপাটাং করে পড়ে মরে গেল। তাই বলতে চাই, কোরআনের আয়াত তো সবই ভালো, কিছু কিছু আয়াত আছে যে আয়াত বিষের মতো, যেখানে যে আয়াত যে অর্থ যা করতে বলা হয়েছে তা করতে হবে, আর না হয়তো রিয়াকশন করবে। তাই বলবো, কোরআন হাফেজি যারা পড়ে, তারা হাফেজ হওয়ার পরেও তারা মূর্খ। কারণ আল্লাহ যেটা বোঝাতে চেয়েছে সেটা বোঝে নেই, না বোঝে অনুমান করে হনুমান মেরেছে রাতের অন্ধকারে, সকালে দেখে মানুষ মরে আছে। তাহলে সেই ব্যক্তি কোরআন পড়ার পরেও অপরাধী, যদি না বুঝে কিছু করে। হে সমস্ত জগতবাসী, যে মুসলমানের বাহাদুরি কিসের, তারা কি দিয়ে বাহাদুরি করবে, কি দিয়ে অহংকার করবে, তাদের কাছে এই জিনিস নেই, এই জ্ঞান বিবেক বুদ্ধি নেই। কারণ দেখেন, তারা খ্রিস্টান আমাদের কোরআনকে রিচার্জ করে এবং তাদের যে ইঞ্জিলকে রিচার্জ করে, তারা বৈজ্ঞানিকভাবে অনেক কিছু আবিষ্কার করেছে। তার সারা কথা বলে যে নবীর কাছে ওহি এলহাম কিভাবে এসেছিল, আপসে আপ কানের গোড়ায় কিছু বেজেছে, নবীজি জেনেছে, পরে ভক্তদের কাছে বা উম্মতদের কাছে বা সাহাবাদের কাছে খবর পৌঁছে দিয়েছে, তোমরা এভাবে করো, এভাবে করো না। তাহলে তারা এই জিনিসটা রিচার্জ করে, সেই জিনিসটা আধ্যাত্মিক জিনিসটাকে তারা বাহিরে যন্ত্রাংশ দিয়ে তার রূপ দিয়েছে। এই কোরআনকে লক্ষ্য করে, এই ইঞ্জিলকে লক্ষ্য করে, তওরাত জবুরকে লক্ষ্য করে। তাহলে তারা এটাকে রিচার্জ করে কিছু একটা করে দেখিয়েছে। হে বাঙালি, হে বাঙালি মুসলমান, পাকিস্তানের মুসলমান, ভারতের মুসলমান, তোমরা কি এমন কিছু করে দেখাতে পেরেছ? তারা বিরাট কিছু আবিষ্কার করে ফেলেছে। তাহলে কি দিয়ে আমরা বাহাদুরি করব? যে এমনও তো নয় যে তারা বিজ্ঞানী করে মানুষের উপকারের জন্য প্লেন তৈরি করেছে, রকেট তৈরি করেছে, অনেক কিছু তৈরি করেছে, ফোন তৈরি করেছে। তাহলে আপনি আমি কি করেছি? কিসের বড়াই দেখাবো? তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে কোরআন পড়ে যে আল্লাহকে লাভ করেছেন সেটাও তো হয়নি, তাহলে কিসের বড়াই? আসলে মুসলমান ফুটপাত বলে না, উপর দিয়া ফুটপাত, নিচে দিয়া সদরঘাট, পুটুর পাট চলছে দুনিয়া। কিন্তু এই আরবি পড়বে, অন্যকে পড়াবে, এটা শিখলে 1 অক্ষর পড়লে 10 নেকি, 10 অক্ষর পড়লে 100 নেকি, এসব বাবা সবই বাকি, আর বাকির আরেক নাম হলো ফাঁকি। তাই বলবো, প্রকাশ্যে যা কিছু করবে এবং আধ্যাত্মিকভাবে যা কিছু করবে, বাহ্যিকভাবে এটার ফলাফল দেখতে হবে। এ সমস্ত জগতবাসী,
আপনি যদি আল্লাহকে সারা জীবন ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। কেন সাড়া দেবে না জানেন? সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট একটা দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে একটা প্রধানমন্ত্রী, সেও কিন্তু অন্য রাষ্ট্রের অনুসারে সে ছোট একটা প্রধানমন্ত্রী। আপনি আমি গ্রামে বিভিন্ন কাজ করি, ফার্ম করি বা কৃষি কাজ করি। তো এখন হঠাৎ করে যদি আমাদের দেশে গ্যাসের প্রয়োজন হয় বা কারেন্টের প্রয়োজন হয়, আমাদের গ্রামে যখন কারেন্টের প্রয়োজন হবে, তখন আপনি আর আমি কোদাল দুটি ক্ষেত থেকে এনে বাড়িতে রেখে চলো আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, গিয়ে আমাদের গ্রামে কারেন্ট লাগবে এটা বলবো, তো কারেন্ট দিয়ে দেবে। দেখেন, এগুলা যেরকম বোকা, তেমনি সরাসরি যারা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সরাসরি চাইছে, তারা কিন্তু পাবে না, আর এমন কোনো প্রমাণ নেই। তবে আল্লাহ কি বলেছে? আমি নবীদের যুগে নবীদেরকে প্রেরণ করেছি, আমি বর্তমান বেলায়েতের যুগে আমি মুর্শিদকে প্রেরণ করেছি, অলি আউলিয়াদেরকে প্রেরণ করেছি। তোমরা জায়গায় জায়গায় আমার অলিদেরকে দেখতে পাবে, আমার মুর্শিদদেরকে দেখতে পাবে। সেখানে গিয়ে তোমরা লিঙ্ক করো, আর সেই লিঙ্ক যদি তোমরা তার সাথে করো এবং তিনি যদি কামেল হয়, তাহলে তোমরা নির্ভয় যে তার কাছে তোমরা যা কিছু বলবে, ওই তার সাথে যে আমি আল্লাহর লিঙ্ক আছে, তখন সমস্ত কথা আমার কাছে পৌঁছাবে, তখন আমি তোমাদের সমাধান করে থাকি। ঠিক প্রধানমন্ত্রী, তার সাথে বিদ্যুৎ মন্ত্রীর সাথে যোগাযোগ আছে। সে যদি কখনো কোনো দিন যে কোনো এমপি মন্ত্রী যদি তার সাথে যোগাযোগ করে, তাহলে যোগাযোগ হয়ে যাবে। আর সে যদি কিছু বলে বিদ্যুৎ মন্ত্রী, কারেন্টের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনি আমি কোনো দিনও পৌঁছাতে পারবো না। বুঝতে পেরেছেন তো? একটি কথা বলবো, যে রাস্তায় ঘাটে, দোকানে বা কোনো মজলিসে বা মসজিদের বারান্দায় কিংবা কোনো দরবারের বারান্দায় একটা কথা আলোচনা করে যে আল্লাহ তো আদমকে সেজদা করতে বলেছিল ফেরেশতাদেরকে, এখন মানুষ কেন মানুষকে সেজদা করবে? সুন্দর কথা বলেছেন। দেখেন, যখন আদমকে সৃষ্টি করেছিল, সে আদমের নাম কি আদি আদম? যদি আদি আদম হয়, তাহলে সে শুধু প্রথম আদম, আর কোনো আদম ছিল? যদি কোনো আদম থাকতো, তাহলে সে আদমকে বলতো সেজদা করো আমার আদমকে। এখন ফেরেশতারা ছিল, তারাও তো আল্লাহকে সেজদা করে, তাহলে ফেরেশতাদেরকে বলা হয়েছে আমার আদমকে সেজদা করো। যদি আদম থাকতো, তাহলে আদমকেও বলতো, আর তো আদম ছিল না। তাহলে এখন যে কথাটি বলবো, যে এই সেজদা বিষয়টা, আল্লাহ তো বলেছে যে আমি আল্লাহ ছাড়া কেউ সেজদা পাবে না, তাহলে আল্লাহ কেন বললো আমার আদমকে সেজদা করো? এই ভেদ কানার দলে বোঝে না। এর মানে হলো খালাকাল ইনসানে আদম ওয়ালি সুরাতিহি, যে আমার রূপস্বরূপ দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। যে আদম নিজেকে পবিত্র করলো, আমি তার কালবে বসত করি, আর তার কালবে বসে আমি সেই সেজদা নিয়ে যাই। সুবহানাল্লাহ। অবশ্যই এই আলোচনাটি অবশ্যই আপনারা একটু চিন্তা করবেন যে কি বলা হলো। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।